হ্যালো আমার সকল ফুটবল প্রেমী ভক্তরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আর এই আপডেটটা কিন্তু হচ্ছে ইস্টবেঙ্গলের প্রাণভোমরা। সেটা হচ্ছে কে না, মাদি তালাল। হ্যাঁ বন্ধুরা, মাদি তালালের কিন্তু বিকল্প ইস্টবেঙ্গল এই মুহূর্তে কর্মকর্তারা খুঁজে ফেলেছেন। হ্যাঁ বন্ধুরা, সেই আপডেটই কিন্তু আমি তোমাদের কাছে দিতে এসেছি। মাদি তালাল তোমরা জানো, তার এসিএল ইনজুরি হঠাৎ করেই হয়। তিনি কিন্তু তারপরে এই মরশুম থেকে ছিটকে যায়। তিনি শুধু এই মরশুম থেকে কিন্তু ছিটকে যাননি, তিনি আসন্ন এএফসি চ্যালেঞ্জ কাপ, যেটা ইস্টবেঙ্গল মূল পর্বে উঠেছেন, সেই মূল পর্বেও কিন্তু তিনি খেলতে পারবেন না। অর্থাৎ তিনি আইএসএল এবং এসিএল মূল পর্বে কিন্তু খেলতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, সেই জন্যে সকল ইস্টবেঙ্গল সমর্থক থেকে কর্মকর্তারা হতাশায় ভুগছিলেন যে কী হবে একটা। তার মধ্যেই কিন্তু এই মুহূর্তে তারা নতুন একটা ফুটবলারের খোঁজ করে ফেললেন। আর হ্যাঁ, সেই ফুটবলারটা হচ্ছে ভেনেজুয়েলার ফুটবলার। আমি তার সমস্ত কিছু বলবো তোমাদেরকে। তার আগে বলি যে মাদি তালালের বিকল্প হিসাবে এই ভেনেজুয়েলার ফুটবলার কেন তারা কর্মকর্তারা বাছলেন। মাদি তালালেরকে নিয়ে কিন্তু আমি এর আগেও তোমাদেরকে আপডেট দিয়েছিলাম বন্ধুরা। হ্যাঁ, তোমরা আমার আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে তোমরা জানবে যে মাদিকে কিন্তু, আবারও বলে দিই তোমাদের, ডি রেজিস্টার করে কিন্তু রেখে দেওয়া হয়েছে, তাকে পুরোপুরি ছেড়ে দেওয়া কিন্তু হয়নি। হ্যাঁ বন্ধুরা, মাদি তালালকে ডি রেজিস্টার করে নিয়েছে। আর এই ভেনেজুয়েলার এই ফুটবলারকে কিন্তু এক মরশুমের জন্যেই নেওয়া হচ্ছে। হ্যাঁ, মাদি তালালের বিকল্প হিসাবে এক মরশুমের জন্যেই ভেনেজুয়েলার এই ফুটবলারকে নেওয়া হচ্ছে। তার নাম কি? তার নাম হচ্ছেন রিচার্ড এনরিকসেল। হ্যাঁ বন্ধুরা, তিনি ফরওয়ার্ড ফুটবলার। কিন্তু তিনি মূলত লেফট উইং ফরওয়ার্ড ফুটবলার। তিনি কিন্তু পুরোপুরি ফরওয়ার্ড খেলতে পারেন না, তিনি লেফট উইং ফরওয়ার্ড। এই রিচার্ড এনরিকসেল কিন্তু তিনি জন্মগ্রহণ করেছেন 23শে এপ্রিল 1996। হ্যাঁ, তিনি কিন্তু ভেনেজুয়েলায় জন্মগ্রহণ করেছেন। তার হাইট কিন্তু 5 ফুট 10। এই ফরওয়ার্ড কিন্তু 28 বছর বয়সী এই ফরওয়ার্ড নানা দলে খেলেছেন এবং তার ঝুলিতে রয়েছে কিন্তু প্রচুর গোল। হ্যাঁ বন্ধুরা, তিনি কিন্তু অ্যাথলেটিকো ভেনেজুয়েলা থেকে আরম্ভ করে সেন্সিয়া, কারসাসা, মিলোনারিস এবং একাডেমিক সেলভা, এইসব সমস্ত দলে কিন্তু তিনি খেয়েছেন। বন্ধুরা, তিনি কিন্তু প্রচুর গোল করেছেন। তার কিন্তু সম্পূর্ণ গোলের ঝুলি এই 28 বছর বয়সে 200রও বেশি। হ্যাঁ বন্ধুরা, তাহলে খুবই একটা ভালো সাইনিং হয়েছে ইস্টবেঙ্গলে, এটা কিন্তু বলাই যায়। ইস্টবেঙ্গলের কর্মকর্তারা কিন্তু খুব সুন্দর একটা সাইনিং করে ফেলেছেন, এটা আমরা বলতেই পারি। কারণ হচ্ছে সামনে এসিএল আছে। হ্যাঁ বন্ধুরা, এএফসি চ্যালেঞ্জ কাপের মূল পর্বে যে ইস্টবেঙ্গল দল উঠেছে, আর সেই ফুটবলারকে নিয়ে তোমরা এবার দেখে নাও। সেই ফুটবলার যাকে নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে এই ভিডিওটা করছি। হ্যাঁ, রিচার্ড এনরিকসেল অলরেডি কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু করে দিয়েছেন এই ফুটবলারকে নিয়ে, এবং জানিয়েও দিয়েছেন যে মাদি তালালের বিকল্প হিসাবেই তাকে কিন্তু দলে নেওয়া হলো। হ্যাঁ, 2024 এবং 25 মরশুমের জন্যেই কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু ক্লাব দলে নিল এই রিচার্ড এনরিকসেলকে। এবার তোমাদেরকে জানিয়ে রাখি যে তিনি কিন্তু খুব শীঘ্রই কলকাতায় চলে আসবেন। আমার এই ইনফরমেশান বা ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা ডিং ডং করে দিও। আর আমার পাশে থেকো। টাটা।